গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালোই আছি। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। এখন বাজে 4:40 মতো। আমি উঠেছি 4টের সময়। উঠে আমার যা যা কাজ সব কমপ্লিট হয়ে গেছে। দেখো ভাতও বসিয়ে দিয়েছি। এখানে দেখো কাঁকরোল ভাজা হচ্ছে। কিসের জন্য বলো তো? এটা আমি ডালে দেবো, তাই উচ্ছের ডাল হয়, আমি আজকে কাঁকরোলের ডাল বানাবো ওই জন্য। এখানে দেখো ডাল জাল দিয়ে রেখেছি, কাঁকরোলগুলো হালকা ভেজে নিচ্ছি। নিয়ে এই যে পেঁয়াজ ফোড়ন দেবো, যেমন করে পেঁয়াজের ডাল করি সেভাবেই করবো, শুধু কাঁকরোল দিয়ে দেবো। তো কাঁকরোলগুলো একটু হালকা ভেজে নিচ্ছি। দেখো আমার কাঁকরোলের ডাল কমপ্লিট রান্না করা। এবার এই যে এখানে পমফ্রেট মাছ আছে আর মাছের ডিম আছে। এতটা মাছের ডিম করবো না, মাছের ডিম বড়া করবো শোনাবার জন্য, পম করবো। তো চলো দেখতে থাকো। দেখো এই যে পমফ্রেট মাছ ভাজা করছি। এই যে আর মাছের ডিমটাই অর্ধেক রেখে দিয়ে নুন হলুদ মেখে রেখেছি। দেখো এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি কালো জিরে ফোড়ন দেবো এই তেলের মধ্যে। কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এবার এই যে পেঁয়াজ টমেটো লঙ্কাটা দিয়ে দেবো। দেখো চিচিঙ্গা কাঁকরোলটাও দিয়ে দিলাম। এবার নুন হলুদ দেবো, মেরে নিই। দেখো জিরের গুঁড়ো দিচ্ছি। দেখো এটা আমার ভালো করে কষা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। দেখো নুন হলুদ দিয়ে দিয়েছি। এবার ফুটে গেলে মাছগুলো দিয়ে দেবো। পমফ্রেট মাছের অন্যরকম একটু ঝোল বানাচ্ছি, তোমাদের সাথেও শেয়ার করলাম। তো চলো দেখতে থাকো। এই দেখো আমার মাছের ঝোলটা হয়ে গেল। এবার আমি মাছের ডিমটা ভেজে নেবো কড়াইটা ধুয়ে। চলো কড়াইটা ধুয়ে নিই। দেখো আমার এদিকটা সমস্ত পরিষ্কার হয়ে গেছে। আর এই যে এখানে সব রেখে দিয়েছি। এটা সোনা বাবার মাছ ভাজা, আর এই যে মাছের ডিমের বড়া। এই যে আর ডাল তো দেখিয়েই দিয়েছি, আর মাছের ঝোল তো দেখিয়েই দিয়েছি, নাকি ডাল দেখাইনি? এই যে ডাল, নাকি হ্যাঁ ডাল দেখিয়েছি তো। হ্যাঁ, তো চলো আমি এখন স্নান করতে যাব, তো পরে আবার কথা হচ্ছে। দেখো রেডি হয়ে গেছি স্কুলে যাওয়ার জন্য। আর এই যে সোনা বাবাও দেখো রেডি। এই যে বাবা, বাবা এই যে রেডি হয়ে বসে রয়েছে স্কুলে যাওয়ার জন্য। এই জামাটা এরকম কি করে হলো? উঠে বসো। মা, ঠিক করতে হবে। জামাটা কিরম যেন হয়ে গেছিলো, ঠিক করে দিয়েছিলাম। যাই হোক, তো চলো রিক্সা কাকু এসে যাবে। তো চলো পরে আবার কথা হবে স্কুল থেকে এসে। তো এখন মতো টাটা। দেখো সোনা বাবাকে স্কুলে দিয়ে তো চলে এসেছি।
এসে একটু গায়ে জল ঢেলে নিলাম, নিয়ে বাইরে জামা কাপড় মেলে দিলাম। ছাদে আর যাইনি, ছাদে সকালেও মেলিনি আমি, কারণ সকালে দেখি মেঘ করেছে, কি মেঘ করেছে, ওই জন্য। আবার দেখি নীল হয়ে যাচ্ছে আকাশ, আমি আর ভয়তে সেদিন ভিজে গেছে না, সেই ভয়তে আমি আর মেলিয়ে নি। 3 তলায় মেলেছি, গরমে শুকিয়ে যাবে। তো চলো পরে আবার কথা বলছি, আপনার মতো টাটা। দেখো একবার দর খেয়ে নিই, একটু মুড়ি বাদাম ছিলাম, একটু মমস ম্যাজিক বিস্কুটও খেলাম, তারপরে উইঙ্কিসের কেকও খেলাম। উইঙ্কিসই তো মনে হয় কেকটার নাম, যাই হোক, হ্যাঁ মনে হয়, যাই হোক। তো কেকও খেলাম, একটু মুড়ি বাদাম খাই, হয়ে যাবে খাওয়া। তো চলো পরে আবার কথা বলছি, আপনার মতো টাটা। দেখো মুড়ি একটু ম্যাগি বানিয়ে নিয়ে এসছি, দেখো তো হলো ম্যাগি খাই, তো ম্যাগি বানিয়ে নিয়ে আসলাম, আর ম্যাগি খাবো। চলো পরে আবার কথা হবে। দেখো সোনা বাবা স্কুল থেকে তো চলে এসছে, এসে ওর খাওয়া দাওয়া হয়েছে, আজকে ওর বায়না হয়েছে বিরিয়ানি খাবে। ওকে বিরিয়ানি এনে দিয়েছে, এই যে থালায় ওকে দিয়েছি, খেয়েছে তো খুঁটে খুঁটে, চিকেনটাই খেয়েছে, এই দেখো ধরাই পড়ে রয়েছে। এটার মধ্যে ভাত দিয়েছে, এটার মধ্যে চিকেনটা দিয়েছে। তার এই দেখো একটা লেগ পিস খেয়েছে, এখানে আলু এখনো চিকেন রয়েছে। তা আমি এটাই খাবো, আমি সব ঢুকিয়ে দিলাম, মাঠটা গুছিয়ে। মা বিরিয়ানি এমনিও খায় না, বাইরের বিরিয়ানি ওই যে আতরের গন্ধ থাকে লাগে বলে খায় না। তো চলো বিরিয়ানি খাই, তারপরে আবার কথা হবে। দেখলে সোনা বাবা পড়তে চলে গেল। তো চলো পরে আবার কথা হবে। গুড ইভিনিং। দেখো চলে এসেছি রান্নাঘরে, এসে এই যে চা বসিয়ে দিয়েছি। আজকে সবজি টবজি কিছু কাটিনি, কারণ কালকে আমি রান্না করব না, আর মা কালকে অফিস যাবে না, আর কালকে এক জায়গায় যাবো, কোথায় যাব কালকেই জানতে পারবে। তো এখন কিছুই কাটাকাটি করিনি, কারণ মা রান্না করে নেবে, মা যা খাবে, কারণ মা যাচ্ছে না, আমরা যাব 3 জন। তো কোথায় যাব কালকেই জানতে পারবে। তো ব্যাগটাকে গুছিয়ে নিয়েছি। তো চলো থাকো, চাটা হোক। হ্যাঁ আমি রুটি করব, চাটা করে রুটি করব। তো চলো দেখতে থাকো। দেখো চা হয়ে গেছে, এই যে তার সাথে পাউরুটি সেঁকে নিয়েছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম, কালকে এনেছিল, সকালে খাওয়া হয়নি। তো এখন সেঁকে নিলাম, মাকে দিয়েছি, ওকে দিয়েছি, আমি নিয়ে নিয়েছি। তো চলো পাউরুটি দিয়ে চা খাই, অনেকদিন পাউরুটি দিয়ে চা খাওয়া হয় না। চলো খাই, ভালোই লাগবে খেতে। চলো তারপর রুটি বানাবো। দেখো চাটা তো খাওয়া হয়ে গেছে, আটা মেখে ওগুলো বাসন কোসন মেজে আটা মেখে নিলাম। এই যে এবার রুটিটা করে নেবো, বেলে নেবো। দেখো সব সরঞ্জাম রেডি করেছি শুধুগুলো। তো চলো বেলে নিয়ে তোমাদের দেখাচ্ছি আমি। দেখো এই যে রুটি বেলে নিয়েছি, এখানে দেখো তাওয়াও বসিয়ে দিয়েছে, রুটিটা করে নেবো। দেখো তাওয়া এই যে গরম হয়ে গেছে, রুটি দিয়ে দেবো এবারে। অনেক দিন পর তোমরা আমাকে রুটি বানাতে দেখছো। মাথা গরম, ঘাট গরম হয়ে যায়। দেখো আমার রুটিগুলো এই যে সব কমপ্লিট রুটিগুলো। এবার আমি একটা বক্সে রেখে দেবো, খাওয়ার ওখানে গরম করে দেবো বা একটু সেঁকে দেবো, আবার উনুনে হয়ে যাবে। তো চলো এবার এগুলো রুটিটা রেখে নিই, তারপর এগুলো মজা ধোয়া করি। তো দেখো আমার এদিকটা সমস্ত পরিষ্কার হয়ে গেছে। তো চলো আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে।
তো চলো আজকের মতো এখানেই টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো টাটা, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, গুড নাইট। আর চলো তোমাদের ব্যাগ গুছানোটা একটু দেখিয়ে দিই। এই যে ব্যাগ গুছিয়েছি, এখন আর কিছু গুছাতে হবে, সেটা এই রাতের মধ্যেই করতে হবে, কারণ সকালবেলায় বেরোতে হবে। কোথায় যাবো কালকে গেলেই বুঝতে পারবে। তো চলো ব্লগটা তাহলে শেষ করছি। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নাইট।